সকালে তোমাদের দাদাভাই গেছিলো মাছ বাজারে মাছ আনতে। তো বাড়িতে এসে আমি তো পড়াতে যাই, দেখলাম মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ। এবার সেটাকে ধুতে নিয়ে এসছি। এবার মাছ ধুতে ধুতে মাথায় এলো, অনেকে বলে না যে ইলিশ মাছ বেশি ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়, স্বাদ চলে যায়। তো আমার ওটা জানা নেই। আর হ্যাঁ, ভাবছি যে ইলিশ যখন এনেছে তাহলে সর্ষে ইলিশই করি। তো তার জন্য দেখো, আদা নিয়েছি, সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, সেটা মিক্সিতেই করব। অনেকে শিলনোড়ায় বাটে, সেটা করলে ভালো হয়, বেশি স্বাদ বাড়ে। তবু যখন যেটাই করো না কেন একটু নুন দিয়ে নিলে এই সর্ষে তিতকুটে ভাব মানে চলে যায়, এটা সবাই জানে, তবু আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, মাছটাতে না একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে নুন হলুদ ভালোভাবে ওর মধ্যে মানে মেখে যায়। আর হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একটু কালো জিরা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। আর এই তেলেই একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। 4-5 সেকেন্ড নেড়ে নেব। আর নাড়ার পরে দেখো, জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলেই আমি কাঁচা মাছগুলো দিয়ে দেবো। কিন্তু দেখো, জল ফোটার নাম নেই। ওয়েট করছি, ও জল ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা যখন সিদ্ধ হবে বা জলটা একটু বেশি ফুটে আসবে, তখন যে মশলাটা করেছিলাম, সর্ষে, আদা, তার পেস্টটা দিয়ে দেবো। পেস্ট এই দিয়ে দিলাম, একটু নাড়িয়ে ফুটলেই আমার রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো কে কে এরকম সর্ষে ইলিশ করো কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।